2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবা তোমাদের গণিত বইয়ের ধারা অধ্যায়টি থেকে অনুশীলনের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমাদের গণিত বইয়ের ধারা অধ্যায়টির 24 নং সৃজনশীল প্রশ্ন এটা। এই সৃজনশীলটা সমাধানের মাধ্যমে আমরা সমান্তর ধারা তৈরি করা শিখব, তারপরে সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করা শিখব, গুণোত্তর ধারা তৈরি করা শিখব, গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করা শিখব। আমরা জানি সসীম ধারা দুই ধরনের, একটা সমান্তর ধারা আরেকটা গুণোত্তর ধারা। সমান্তর ধারার কিছু সূত্র আছে, গুণোত্তর ধারার কিছু সূত্র আছে। সূত্রগুলো আগে মুখস্থ করে নিব। যেমন এখানে আমাদের প্রথম পদ, সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি মানে হচ্ছে পাশাপাশি দুটি পদের বিয়োগফল। তারপরে এখানে সমান্তর ধারার প্রথম পদ এ দ্বারা প্রকাশ করে, গুণোত্তর ধারার প্রথম পদ এ দ্বারা প্রকাশ করে। সমান্তর ধারার সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে, কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত বলি। অনুপাত বলতে পাশাপাশি দুটি পদের ভাগফল, সাধারণ অন্তর বলে পাশাপাশি দুটি পদের বিয়োগফল। সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটা মনে রাখবো, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের জন্য আমরা সূত্রটা মনে রাখবো n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা nতম পদের জন্য সূত্র মনে রাখবো a আর টু দি পাওয়ার n মাইনাস 1। আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের জন্য আমরা দুইটা সূত্র মনে রাখবো। গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের r এর মানটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমাদের সমষ্টি নির্ণয়ের জন্য দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হয়। এখানে আমাদের সমষ্টি নির্ণয়ের জন্য দুইটা সূত্র আছে, তো এখন আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করব সেটা নির্ভর করতেছে r এর মানের উপর। r এর মান যদি 1 এর থেকে ছোট হয় তখন আমরা এই প্রথম সূত্রটা ব্যবহার করব, r এর মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। এখানে 1টা পেটের মধ্যে আছে, তাহলে এক্ষেত্রে 1টা বড় আর rটা ছোট। আমরা বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় থেকে ছোট বিয়োগ করি, তাহলে এখানে 1 বড় rটা ছোট, তাহলে আমরা 1 বিয়োগ r টু দি পাওয়ার n 1 মাইনাস r এটা করব। আর যখন আমাদের পেটের মাঝখানে r নিয়ে আসবো তখন পিছনে ছোট 1, তখন আমরা r টু দি পাওয়ার n থেকে আমরা r থেকে মূলত 1টাকে বিয়োগ করে দিব। তাহলে এখন সৃজনশীল প্রশ্নটা সমাধান শুরু করি। উদ্দীপকে বলছে কোন ধারার nতম পদের মান দেওয়া আছে 2n মাইনাস 4। এখানে কিন্তু আমাদের বলা নাই যে ধারাটা কি ধারা, এটা গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা, এটা কিন্তু বোঝার উপায় নেই। তাহলে আমরা পরের প্রশ্নগুলো দেখি। ক নম্বর প্রশ্নে ধারাটি নির্ণয় করতে বলছে। খ নম্বর প্রশ্নে ধারাটির দশম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো এখন আমরা যদি ধারাটাই না জানি তাহলে ধারাটা কিভাবে নির্ণয় করব।